মোসাদ কি করে এত ডিপ পেনিট্রেট করলো এটি কিন্তু ইরানকে নতুন করে ভাবতে হবে। ইরানের ভেতরে এমন করে কৌশল করে বোমা পাতা হয়েছে, ঠিক যখন এয়ার স্ট্রাইক হয়েছে তখন সেই বোমাগুলো বিস্ফোরিত হয়েছে। ভেরি টার্গেটেড, ডেজিগনেটেড 20 টপ ব্রেন অ্যান্ড মানে ব্রেভ হার্টস ফর ইরান, তাদেরকে আপনি প্রথম 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। ইরান ইসরায়েলের ভয়াবহ যুদ্ধ হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। এই অবস্থায় সারা পৃথিবীতে এখন কিন্তু একদিকে হইল ক্ষমতার দাপট, আর একদিকে হচ্ছে হিংসার আগুন। এই সব মিলে পরিস্থিতিটা নাজুক হয়েছে। আপনাকে দিয়ে শুরু করতে চাই, আপনি কীভাবে দেখছেন? ভীষণ শঙ্কার সময় যাচ্ছে বিশ্বের জন্য, রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে। আপনি জানেন যে অর্থনীতির আরও 2টি দিক আছে। একটি হচ্ছে অস্ত্রের বাজার কত বাড়তে পারে, আরেকটি হচ্ছে জনমানুষের ঘনিষ্ঠ যে অর্থনীতি, যেখানে ট্রেড অ্যান্ড কমার্স জড়িত, যেখানে আর বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন কিছু ঘটে সেটি তেলের বাজারের উপরে একটা মারাত্মক প্রভাব ফেলে। ফলে আমরা খুব আশঙ্কা করছি যে ইরান ইসরায়েল যুদ্ধ যদি আর 1 সপ্তাহ 2 সপ্তাহ এগোয়, তাতে করে আপনি তেলের বাজারের উপরে কিন্তু আর কোনো নিয়ন্ত্রণ রাখতে পারছেন না। মানে ইতিমধ্যেই লক্ষ্য করা আমাদের দেশেও তার একটা প্রত্যক্ষ প্রভাব পড়া শুরু করবে। আর যেখানে আপনার লজিস্টিক্স আছে, যেখানে আপনার শিপিং আছে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে হবে, সেই জায়গাটিতেও আমরা দেখতে পাবো যে আপনার গ্লোবাল লজিস্টিক সাপ্লাই চেনে কিন্তু একটা মারাত্মক প্রভাব শুরু হবে। একবার হলো ইউক্রেন রাশিয়ার কারণে, এখন হবে ইরান ইসরায়েলের কারণে। যেই আকস্মিকভাবে ইরান অ্যাটাক করলো, আমাদের কাছে অনেক দিন থেকে ইসরায়েল হুমকি দিচ্ছিল। আপনি জানেন যে পারমাণবিক উৎপাদনের চুক্তি নিয়ে ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বোঝাপড়া হচ্ছিল। কিন্তু এই কৌশল যেভাবে প্রথম ঘন্টায় আপনার সেনাবাহিনী প্রধান কিংবা রিপাবলিকান গার্ড প্রধান, পরমাণু বিশেষজ্ঞ 7 জন, এতে আমি পরিষ্কার দেখতে পেলাম যে ইরান যেহেতু একটা ডিভাইসিভ সোসাইটি, আপনি জানেন সেখানে যারা রুলিং গোষ্ঠী আছে তার বাইরে একটা বড় অংশ আছে যারা মৌলিক অধিকার, মানবাধিকার, গণতান্ত্রিক অধিকার নিয়ে কথা বলেন। এরকম একটা বিভক্ত সমাজে ইসরায়েল পেনিট্রেট করতে পারলো। আমি যতটুকু জানতে পেরেছি যে ব্যাপক সংখ্যক ইন্ডিয়ান এখন ইরানে কাজ করেন, তাদের কিছু কিছু পোর্ট কিন্তু ভারতীয় কোম্পানিরা দেখভাল করেন। এবং মোসাদ কি করে এত ডিপ পেনিট্রেট করলো এটি কিন্তু ইরানকে নতুন করে ভাবতে হবে। ইরানের ভেতরে এমন করে কৌশল করে বোমা পাতা হয়েছে, ঠিক যখন এয়ার স্ট্রাইক হয়েছে তখন সেই বোমাগুলো বিস্ফোরিত হয়েছে। ভেরি টার্গেটেড, ডেজিগনেটেড 20 টপ ব্রেন অ্যান্ড মানে ব্রেভ হার্টস ফর ইরান, তাদেরকে আপনি প্রথম 1 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া হয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কিন্তু এই ক্ষেত্রে আরও বেশি ইসরায়েলকে আশকারা দিচ্ছে যুদ্ধ প্রলম্বিত করার ক্ষেত্রে। আমাদের মনে হচ্ছে যে মুসলিম বিশ্বের অবস্থানটি দেখার বিষয় রয়েছে। এখন ইরান যেহেতু একটি বিশেষ ঘরানার দেশ, তার প্রতি অন্যদের এক ধরনের মানে মুসলিম হিসাবে সমর্থন থাকলেও ভূরাজনৈতিক কৌশলের কারণে। এখানে রাশিয়া চীনের ভূমিকা কি? রাশিয়া চীনের ভূমিকা, আপনি জানেন যে ইরান তাদের সাথে একটা সম্পর্কের ভেতরে আছে, কিন্তু তাদের সাম্প্রতিক পরাজয় হয়েছে সিরিয়াতে। এই চীন, রাশিয়া এবং ইরান মিলেই কিন্তু, চীন ততটা না হলেও সিরিয়াতে আসাদ সরকারকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিল। এখন যারা ক্ষমতা নিয়েছে তারা কিন্তু তার বিরোধী পক্ষ, এবং সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকটা পেনিট্রেট করতে পেরেছে। ইসরায়েলকে আমরা প্রথম দেখতে পেলাম সিরিয়াতে ক্ষমতার পালাবদল হওয়ার সাথে সাথেই সে কিন্তু তার অস্ত্রাগারগুলো, বন্দরগুলো ধ্বংস করে দিল, কেননা তারা মনে করতে শুরু করলো যে এরকম একটি জায়গা থেকে থ্রেট যেন ভবিষ্যতে না আসে। এখন ইরানের আরেকটি বড় দুর্বলতা এখন যেটা দেখা যাচ্ছে, তার যে প্রক্সি পাওয়ারগুলো আছে, যেটা আপনার হামাস অথবা হুতি অথবা লেবাননে যে হেজবুল্লাহ, তারা কিন্তু গত 12 মাসের বিভিন্নভাবে পর্যুদস্ত হয়েছে। হুতিরা হয়তো এখনও কিছুটা আক্রমণ করার মতো টিকে আছে, আর মূল লিডারশিপ কিন্তু আপনি যদি হামাস প্রধানকে দেখেন, হেজবুল্লাহ প্রধানকে দেখেন, তারা খুন হয়েছেন বিভিন্নভাবে গত 12 মাসে। কাজেই এই যুদ্ধ আমার ধারণা এখন নেতানিয়াহু যেটি বলছেন যে তিনি রেজিম চেঞ্জের আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন যে এই যুদ্ধ প্রথমে বলছিলেন 2 সপ্তাহ 1 সপ্তাহ চলবে, এখন বলছেন ক্ষমতার পরিবর্তন হওয়া ছাড়া যুদ্ধটি উনি কন্টিনিউ করতে চান। তার সাথে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির একটা সম্পর্ক রয়েছে। যতদিন গাজাতে যুদ্ধ চলবে, যতদিন ইরানে আবার নতুন করে যুদ্ধ শুরু হলো, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে নেতানিয়াহু একটু অ্যাডভান্টেজেস পজিশনে থাকছেন।
ইরানকে আমরা অনেক দিন থেকে সমালোচনা করছিলাম তার নাগরিকদের মৌলিক অধিকার হরণ করার জন্য, এবং বিশেষ করে পর্দা প্রথার ব্যাপারে যেরকম নারীদেরকে হেনস্থা করা হচ্ছিল, সেই জায়গাটিতে এর ভেতরে যে একদল ভিন্ন মতের মানুষ রয়েছে, আমরা ৭৯ সালে ইসলামিক বিপ্লবের পর থেকেই তাদেরকে মাথাচাড়া দিতে দেখছিলাম না। এই সুযোগে এখন আর যেভাবে পেনিট্রেট করেছে মোসাদ অথবা ইসরায়েল, তাতে শঙ্কাটি হচ্ছে যে ভেতরেও কিছু ঘটে কিনা। আপনি জানেন গতকালকেও কিন্তু সেখানে প্রচুর গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছে, যেগুলো আকাশ থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র কিংবা বোমা না, এগুলা মাটি থেকে বিস্ফোরিত হওয়া। এই জায়গাটিতে এই যুদ্ধকে খুব সিরিয়াসলি আমাদের কাউন্ট করতে হবে, এবং মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটি রেজিম চেঞ্জের দিকে ইসরায়েল এবং আমেরিকা দীর্ঘস্থায়ীভাবে যাওয়ার চেষ্টা করছে।